সময় এক অদৃশ্য নদী যা কখনো থামে না। এই শহরের ভিড়ের মাঝেই থাকে একটি ছোট ছেলে, আয়ান। তার চোখে স্বপ্নের আলো জ্বলে, কিন্তু সে এখনো বুঝে উঠতে পারেনি সময়ের আসল মূল্য কি। একদিন সকালে হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক উজ্জ্বল নীল জাদুকরী ঘড়ি, আর সেটা এসে পড়ল ঠিক আয়ানের হাতেই। ঘড়িটি তাকে দেখালো ভয়ঙ্কর এক ভবিষ্যৎ, একটা পথ যেখানে সে দৌড়াচ্ছে, কিন্তু চারদিকে কেউ নেই। বন্ধু নেই, সৎ কাজ নেই, সুখ নেই, শুধু শূন্যতা। ঘড়ি যেন ফিসফিস করে বলল, যে সময়কে হারায় সে নিজেকেও হারায়। এরপর ঘড়িটি দেখালো আরেকটা দৃশ্য, এক বৃদ্ধ মানুষ ক্ষুধার্ত শিশুকে খাবার দিচ্ছে, এক মেয়ে মন দিয়ে তার বন্ধুকে পড়াচ্ছে, এক শ্রমিক ক্লান্ত হয়েও সত্য কথা বলতে সাহস পাচ্ছে। আয়ান ধীরে বলল, এটাই কি বাঁচার পথ? ঘড়িটি নরম আলোয় হ্যাঁ বলল। এরপর বদলে গেল আয়ান। সে বন্ধুদের সাহায্য করতে লাগল, ছোটদের শেখাতে লাগল, রাগের বদলে ধৈর্য, অভিযোগের বদলে চেষ্টা। একদিন ঘড়িটি শেষবারের মতো জ্বলে উঠল। এর ভেতরে লেখা ছিল, যারা ঈমান আনে, সৎ কর্ম করে এবং সত্য ও ধৈর্যের উপদেশ দেয়, সময় কখনো তাদের হারায় না। আয়ান আকাশের দিকে তাকিয়ে হাসল। আলোর মতো একটি পথ তৈরি হলো তার সামনে। সে হাঁটতে লাগল, দৃঢ়ভাবে, শান্তভাবে, কারণ সে শিখেছে সময় শুধু ঘড়ির কাঁটার টিকটিক নয়, এটা জীবনের পরীক্ষা, যা সত্য, কাজ এবং ধৈর্য দিয়ে জেতা যায়। লাইক, ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমাদের সাথেই থাকুন।